এবার পুরো খবর। ২৭ মার্চ মামলার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিলে নুসরাতকে বাঁচানো যেত, এমনটাই মনে করে জাতীয় মানবাধিকার কমিশন। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও পুলিশ ব্যর্থ হয়েছে বলে মনে করছেন কমিশনের তদন্ত দল। আর সোনাগাজী উপজেলার সাধারণ মানুষ বলছেন, রাজনৈতিক আশ্রয় পাওয়ায় ভয়াবহ হয়ে উঠেছিল নির্যাতনকারীরা। ফেনী থেকে জিএম মুস্তাফিজুল আলমের রিপোর্ট। ছবি তুলেছেন তুষার লস্কর, সাথে ছিলেন প্রতিনিধি দিলদার হোসেন। সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ছাত্রীদের শ্লীলতাহানি, আর্থিক দুর্নীতি, নাশকতা ও পুলিশের উপর হামলা মামলায় ৩ দফা জেল খেটেছেন। তবুও তার কিছু হয়নি, উল্টো মাদ্রাসা কেন্দ্রিক অপরাধের দুর্গ গড়ে তোলেন। অত্যন্ত বাজে ছিল, খুব খারাপ ছিল, এটা সবাই জানে, মানে ম্যাক্সিমাম মানুষে জানে, কিন্তু কেউ মুখ খুলে না, কেউ প্রতিবাদ করতে চায় না। এটা এত অপকর্ম করেও এলাকায় জামায়াত নেতা হিসেবে পরিচিত এই সিরাজ আওয়ামী লীগ আমলে এসেও কিভাবে টিকে আছেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা দিয়ে প্রশাসন ও ক্ষমতাসীন রাজনীতিবিদদের একটা অংশের আনুকূল্য পেয়েছেন। ওই মাদ্রাসাতে জামাতের একটা ঘাঁটি ছিল, ছাত্র শিবিরের লোকজন ওখানে লালিত হইতো। এখন ওরা হয়তো কেউ বলছে ছাত্রলীগ, কেউ বলছে যুবলীগ, কেউ বলছে এটা দিয়ে কেউ পার পাওয়ার কোনো সুযোগ না। অপকর্মের ধারাবাহিকতায় সিরাজউদ্দৌলা নুসরাত জাহানকে যৌন নির্যাতন করেন। ২৭ মার্চ মামলা হলে পুলিশ সিরাজকে গ্রেপ্তার করে, কিন্তু তার অনুসারীরা নুসরাত ও তার স্বজনদের মামলা তুলে নিতে হুমকি দিতে থাকে। 10 দিনের মাথায় নুসরাতকে আগুনে পুড়িয়ে দেয় মুখোশধারীরা। যদি ২৭/৩/১৯ তারিখের মামলার পর তাৎক্ষণিকভাবে তার কর্মকাণ্ড, মানে অধ্যক্ষ সাহেবের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করা যেত, খোঁজ খবর নিয়ে পরবর্তী যারা অভিযোগকারী তাদের কি হচ্ছে, তাদের সিকিউরিটি ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা যেত, তাহলে হয়তো ৬/৪/১৯ তারিখে ঘটনাটা এড়ানো যেত বলে আমি মনে করি। সুরক্ষিত পরীক্ষা কেন্দ্রের ভেতরে নুসরাতকে আগুনে পুড়িয়ে অপরাধীরা কিভাবে পালিয়ে গেল, সেই প্রশ্ন আসছে ঘুরে ঘুরে। নুসরাতের ভাইকে ঢুকতে দেওয়া হলো না পরীক্ষার হলে, সেখানে বাহিরের 4টা লোক কিভাবে ঢুকলো, কারা ঢুকলো? তো ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেব এই ব্যাপারে উনিও কিছু বলতে পারেননি। নুসরাতের উপর হামলার পরও স্থানীয় পুলিশ কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়। স্থানীয়দের অভিমত, এই ব্যর্থতার কারণ অপরাধীরা ক্ষমতাসীন দলের একটা অংশের সমর্থনপুষ্ট। ফলে ওসিকে প্রত্যাহার করে মামলার তদন্তভার দেওয়া হয়েছে পিবিআইকে। অচিরেই আপনারা হয়তো পজিটিভ কিছু দেখতে পাবেন, যেটা আপনার ন্যায় বিচারের পক্ষে সুষ্ঠু তদন্তের, সুষ্ঠু রহস্য উদ্ঘাটনের মতো কিছু দেখতে পাবেন। আগুনে জ্বলতে জ্বলতে এই সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছিলেন নুসরাত। তার সেই ক্ষতচিহ্ন এখনো এই মেঝেতে লেগে আছে। বিচার চেয়েছিলেন বলে যৌন নির্যাতনকারীরা আগুনে পুড়িয়ে মারল নুসরাতকে। এই হত্যাকারীদের বিচার যদি না হয়, তাহলে ভবিষ্যতে হয়তো অনেক নুসরাতই বিচার চাওয়ার সাহস হারিয়ে ফেলবেন। জিএম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, সোনাগাজী, ফেনী।